মহিলা তো একটু বাঁচায় টাচায় দেন না। হাদিসের মধ্যে আসছে ফাতালাওয়ানা ওয়াজহুন নবী, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন উসামা আতাশফু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই উসামা আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। শোনো উসামা, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি ফাতেমা আল মাখজুমিয়া চুরি না করে আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি আমার ফাতেমার হাত কেটে ফেলে দিতাম। এই হলো ইসলামিক বিচার ব্যবস্থা। আপনারা বিচার কাজ করার জন্য যাদের কাছে যান, আমি নিজে সাক্ষী, অন্যায়ভাবে গ্রেফতার হয়ে 2.5 মাস থেকেছি। এক মামলা থেকে মুক্তি নিতে আমার 2 লাখ টাকা খরচ হয়েছে। কোন টেবিলে টাকা ছাড়া কাজ হয় না। অথচ ইসলামিক বিচার ব্যবস্থায় কোনো টাকার লেনদেন সুযোগ নাই। আজকে আপনি বাংলাদেশে একটা গাড়ি কিনতে যাবেন, একটা গাড়ির দাম যদি হয় 30 লাখ, এই গাড়িটা জাপান থেকে যখন সরকার কেনে তখন এই গাড়ির দাম মাত্র 10 লাখ। ভালো করে বুঝছেন, জাপান থেকে যখন গাড়িটা কিনছে বাংলাদেশ থেকে মাত্র 10 লাখ টাকা দিয়ে কিনে। 10 লাখ টাকার গাড়ি আমার বাংলাদেশে বিক্রি হয় 30 লাখ। কেন? ভাই মাঝখানে 300% ভ্যাট, 300% ভ্যাট দিয়া 10 লাখ টাকার গাড়ি আমরা কিনছি 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দিয়ে। ইসলামে বলছে মুসলমানের উপরে কোনো ট্যাক্সের আইন চলবে না। যদি ইসলামিক খেলাফত বাংলাদেশে থাকতো তাহলে ওই 10 লাখ টাকার গাড়ি আমরা 10 লাখ টাকাই পেতাম। অতিরিক্ত 20 লাখ 30 লাখ টাকা যে দিচ্ছি এটা পুরাটাই আমাদের হুদাই নিচ্ছে। কিন্তু এই ব্যবস্থাকে তো আপনারা পরিবর্তন করতে চাইবেন না। ওই বিএনপি ওই আওয়ামী লীগ ওটার মধ্যে আপনারা ডুবে থাকবেন, পরিবর্তনের স্বপ্ন দেখছেন না। কিয়ামতের আগ পর্যন্ত এই পরিবর্তন যদি না হয় বাংলাদেশের মানুষের কপালে সুখ শান্তি আসতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। শান্তি দিতে পারে কি? ইসলাম। আজকে ইসলামের উপরে তো অনেক প্রশ্ন। নাস্তিকবাদের প্রশ্ন হলো মেয়েদেরকে ইসলাম ঠকিয়ে দিয়েছে। বিরক্ত হচ্ছেন এটা আপনারা? নারীদেরকে ইসলাম ঠকিয়ে দিয়েছে কেন? লিদ্দাকারি মিসলু হাযিল উনসাইন, মেয়েরা পাবে অর্ধেক, পুরুষরা পাবে ডাবল। যেটা মেয়েদের ঠকালো না। আচ্ছা এদিক সবাই তাকান, একটু মনোযোগ দেন। মনে করেন আপনাদের এলাকার আব্দুল্লাহ মারা গেছে, শুনতেছি সবাই? আব্দুল্লাহ মারা গেছে, রেখে গেছে একটা ছেলে আর 2টা মেয়ে, আর টাকা রেখে গেল 1 লাখ। 1 লাখ টাকা রেখে মারা গেছে। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ইসলামিক অনুযায়ী ছেলে পাবে কয় হাজার? 1 লাখ থেকে 50, আর মেয়ে পাবে 25 করে। আচ্ছা তাহলে ছেলে পাইলো 50, মেয়ে পাইলো 25, বাপ মারা গেল। দেখেন ইসলাম মেয়েদেরকে ঠকালো না জিতালো? একটু মনোযোগ দেন। এই মেয়েটা যতদিন পর্যন্ত বিয়ে হবে না ততদিন পর্যন্ত তার টোটাল খরচের দায়িত্ব কার? বলে না কার? ভাইয়ের খরচ চালানোর দায়িত্ব কার? ভাইয়ের। কার? ভাইয়ের। আমি পুরুষ, আমার দায়িত্ব তো আমারই। আমার অধীনস্থ কোন বোন রেখে যদি আমার বাপ মারা যায়, যার বিয়ে হয় না, বোন চালানোর দায়িত্ব আমার। তাহলে আমি পেয়েছিলাম 50,000, বোন পেল 25,000। 2 বছর আমার বোনের বিয়ে হয় নাই। এই 2 বছরে আমার বোন আমার তরফ থেকে খাইলো মোটামুটি 10,000 ফর এক্সাম্পল। কত খাইলো? 10,000। আমি খাইলাম কত? 10,000। 2 বছরে মনে করেন আমি এবং আমার বোন 2জন মিলে খাইলাম কত? 20,000। বাপের পরিত্যক্ত সম্পত্তি থেকে আমি পুরুষ ভাই আমি পেয়েছিলাম কত? 50। 2 বছরে খাইলাম কত? থাকলো কত? কত বাড়া? কত? 30। আমার বোনের ছিল কত? আছে কত? কোনো কম? আচ্ছা আমার এই বোনটা কিছুদিন পর বিয়ে হয়ে গেল। বিয়ে যে ছেলের সাথে হলো সেই ছেলে তাকে 2 লক্ষ টাকা মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে গেল। আমার বোনের হলো কত? 2,25,000। বলে না কত? 2,25,000। আমি ছেলে আমি ভাই যখন বিয়ে করতে গেলাম আমি আমার স্ত্রীকে মোহরানা দিলাম 2 লাখ। ঘাটতি কত? 2 লাখ। 1,70,000। আমার ঘাটতি কত? ঋণ কত? 1,70,000। বোনের কত? 2,25,000। বলেন তো ইসলাম মেয়েদের ঠকালো না জিতালো? জিতালো। কথা বলে না। আমার এই বোনটা যখন অন্যত্র বিয়ে হলো
আমার এই বোনের টোটাল খাবার দাবার ভরণ পোষণের জিম্মাদার তার স্বামী না, স্বামী না, স্বামী। আবার আমি যে মেয়েটাকে বিয়ে করে আনলাম, এই শোনেন, মিস্টেক হয়েছে, আমার হাসার কিছু নেই, বুঝতে না বের বলেছে, হাসি দিয়েছে। আমার বোনের হয়েছিল কত? 25। আর আমার ঘাটতি হলো কত? 170। আমার বোনের টোটাল ভরণ পোষণ দিবে তার স্বামী। আমি যে মেয়েটারে বিয়ে করে বউ বানাইলাম, তার ভরণ পোষণ দিবে কে? আমি, তাই না? আমার ঋণ ছিল 170। 1 বছরের মাথায় আমার খরচ হইল 30,000 বউর পেছনে। গেল কত? আমি এবং আমার স্ত্রীর 1 বছরের খরচ গেল 30,000। তাহলে আমার ঋণ গিয়ে দাঁড়ালো কোথায়? আর আমার বউ, আমার বোন যে, তার থাকলো কত? 2,25,000। বলেন, ইসলাম মেয়েদের ঠকালো না জিতালো? আচ্ছা, আমার বোনের ঘরে কিছু বাচ্চা কাচ্চা হলো, এদের টোটাল খরচের জিম্মাদার কে? বোন জামাই। আর বলে না কে? আমার ঘরে 2টা বাচ্চা হলো, এই বাচ্চাদের টোটাল খরচের জিম্মাদার কে? আমি। আমার ঋণ যাচ্ছে কোথায়? বাড়তেছে না কমতেছে? আমার বোনের টাকা আছে না কমে? আচ্ছা, আমার বোন ওই 2,25,000 টাকা যদি কোনো ব্যবসায় খাটিয়ে দেয়, ওখান থেকে টাকা আরো বাড়বে না কমবে? মেয়েদের নিজস্ব কোনো টাকার মালিক কিন্তু স্বামীও না। কথা বলে না? গ্রাম অঞ্চলে তো বোর টাকা মানে আমার টাকা, কিন্তু ইসলাম অনুযায়ী মহিলার টাকার মালিক মহিলাই। এই জন্য মহিলাদের উপরও যাকাত আসে, মহিলাদের উপরও ফিতরা আসে, ওদের উপরও কুরবানি আসে। আচ্ছা, তাহলে আমার বোন এখানে টাকা, তার ঋণ কোনো আছে? আমি কিন্তু ঋণের বোঝা মাথায়। এখন প্রশ্ন হলো, বুঝলাম ইসলাম মেয়েদেরকে জিতিয়ে দিল, কিন্তু পুরুষরা যে ঠকালো না, ইসলাম পুরুষকে ঠকায় না। কেন ঠকায় নাই? আমি পুরুষ, আমি যেমন ভাবে খুল্লা যেমন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবো, মেয়ে মানুষ তেমন পারবে না। কথা হয় না? আমি যত টাকা মাসে কামাই করতে পারবো, আমার বোন সেটা পারবে না। তাহলে চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি দিয়ে আল্লাহ পাক আমাকেও ওটা পোষায় দিবেন, কিন্তু আমার বোন যেহেতু পুরাপুরি খুল্লা ব্যবসা বাণিজ্য করতে পারে না, এত কামাইতে পারে না। আখের ইসলাম কাউকে ঠকিয়েছে, কাউকে জিতিয়েছে, বিষয়টা কি এমন না সামঞ্জস্যশীল? ইসলামকে বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামকে বুঝে আমল করার তৌফিক দান করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সুলতান ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত ওয়ালা চলে আসেন। আলহামদুলিল্লাহ, আপনারা আখিরি মোনাজাত করে সবাই দোয়া নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। বেলা শেষে আপনাদেরকে শেষ বলতে চাই, বলেন, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? আহলে কোরআন মুসলমান না কাফের? যারা মারিফতের দাবি করে শরীয়ত বাদ দেয়, তারা মুসলমান না কাফের? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।